আমি তোতনা। বাঙালির রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো মোগলাই পরোটা। এর জন্য লাগছে ময়দা 1 কাপ, পরিমাণ মতো লবণ, সাদা তেল, জল। আর মোগলাই পরোটা বানাতে পুরের জন্য লাগছে একটা টমেটো ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচি, এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন কুচি 1/2 চামচ, ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা, আমি এখানে একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, গোলমরিচ গুঁড়ো সামান্য, ধনেপাতা কুচি 1 চামচ, আর লাগছে 2টো ডিম। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা মাখবো, তাই ময়দাতে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ তেল। ময়দার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দা মাখছি। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এতে দেব সামান্য তেল। তেল ময়দা মাখার গায়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। ময়দা মাখা থেকে 2টো লেচি কাটবো, আমি 2টো মোগলাই পরোটা বানাবো। সামান্য তেল দিয়ে এটা বেলবো। মোগলাই পরোটা বানানোর জন্য খুব পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করা যায় ততই ভালো। এইভাবেই 2টোই বানিয়ে নেব। পরোটার ভেতরের পুরের জন্য একটি পাত্রে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ডিম। চামচ দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম হতে দেব আর এই ডিম সবজির মিশ্রণ বেলে রাখা পরোটার মাঝখানে দেব। এবার দেখুন আমি এইভাবে এটা ঢেকে দেব। প্রথমে এক পাশের রুটি ডিম মিশ্রিত পুরের ওপর দিলাম আর অন্য দিকেও মুড়ে দিলাম। এইভাবেই অপর দুদিক মুড়ে দেব। এমনভাবে মুড়তে হবে যেন ভাজবার সময় ভেতরের পুর বেরিয়ে না আসে। এবার এটা আমি দেব গরম তেলে। আমি আগেই তেল গরম হতে দিয়েছিলাম। এবার আমি এটা হতে দেব মাঝারি আঁচে। এক পিঠ হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি। মোগলাই পরোটা বানাতে একটু সময় লাগে, না হলে ভেতরের পুরটা ভালোভাবে হবে না। 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এইভাবে 2টোই বানিয়ে নেব। তৈরি মোগলাই পরোটা। গরম গরম পরিবেশন করুন।